নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে 2040 সালের মধ্যে প্রয়োজন $4,200 কোটি। যদিও সেই লক্ষ্য পূরণে অনেকখানি পিছিয়ে সরকার। রয়েছে প্রতিশ্রুত বিদেশি অর্থ ছাড় না পাওয়ার অভিযোগ। এমন বাস্তবতায় বিনিয়োগ জটিলতা কমানোর তাগিদ ব্যবসায়ীদের, চেয়েছেন সহজ নীতি ও কাঠামো। রবিবার সিপিডির আলোচনায় এসব কথা উঠে আসে। 2030 সালের মধ্যে মোট জ্বালানির 20% ও 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিপরীতে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র 3.6%। রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও বাস্তবায়ন হতাশাজনক। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ করতে হলে উৎপাদন সক্ষমতা উন্নীত করতে হবে 36,000 মেগাওয়াটে, যাতে বিনিয়োগের প্রয়োজন হবে $4,200 কোটি। ইনস্টল ক্যাপাসিটি আনতে হলে আমাদের 2030 সালের মধ্যে যে ইনভেস্টমেন্ট লাগবে সেটা হচ্ছে $13 বিলিয়ন, যেটা কিনা আসলে 2040 সালে আমাদের লাগবে $11 বিলিয়ন। এ সময় নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে চলমান নানা কার্যক্রম তুলে ধরেন জ্বালানি খাতের কর্মকর্তারা। একই সাথে নীতিগত অসঙ্গতি, জীবাশ্ম জ্বালানি বন্ধে পরিকল্পনার অভাব ও বিনিয়োগ অনিশ্চয়তা নিয়েও কথা বলেন তারা। 15,000 মেগাওয়াট ফ্রম ফসিল ফুয়েল, 5,000 মেগাওয়াট ফ্রম রিনিউয়েবল, বাট 15,000 মেগাওয়াট ফ্রম ফসিল ফুয়েল ইজ গ্যারান্টিড, বাট 5,000 মেগাওয়াট ইজ নেভার গ্যারান্টিড। আর সেকেন্ডটা হলো পিক আওয়ার সন্ধ্যাবেলা আপনি পাবেনই না। যারা ইনভেস্টর, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টর, তারা কোন দিকে যাবেন পুরোপুরি বুঝতে পারেন না। রিস্ক নিচ্ছেন, শেষ পর্যন্ত সেই টাকাটা যাবে কিনা পকেট থেকে সেটা বুঝতে পারেন না। যদিও অনেক ক্ষেত্রে টাকাটা তার নিজের পকেটের কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এনডিসি 3 টার্গেট ইয়ার হচ্ছে 2026 থেকে 2035। এই 10 বছরে আমরা যে টার্গেটগুলো দিব আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল, সেটা আমরা কমানোর চেষ্টা করব। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এনডিসি 2 যেটা দিয়েছি অলরেডি, সেটার কিন্তু 2030 পর্যন্ত টাইম ফ্রেম আছে। বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে বলে জানায় সিপিডি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।